এরকম কথা বলার পিছনে একটা কারণও আছে। আমি তো মাগরিবের সময়, মাগরিবের পরপরই আপনাদের এই মাহফিলে আইছি। মাগরিব থেকে রাত 10:30 পর্যন্ত যত ওয়াজ হয়েছে, মেয়েদের একটা কথাও হয়নি। জোরের কথা ঠিক কিনা? ওদের ভিতরে রাগ ধরে গেছে, বক্তারা তো আমাকে ওয়াজ করে না। অথচ আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে গান সুবহানাল্লাহ। মায়েরা যারা আছেন, মায়েরা কথা কয় না, ছোট বাচ্চারা কথা কয়। এরপর একটু দেখবেন, এখানে খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শোনেন। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ, জান্নাত দেখার যখন সুযোগ পাইছি, থাকা তো হবেই না, নাকি কন? তো একটু দেখ পারি যাই। আল্লাহ বললেন, আমার কোনো আপত্তি। ফেরেশতা জিবরাইল জান্নাত দেখার জন্যে উড়াল দিলেন। কি দিলেন? তার মানে বোঝা গেল ফেরেশতারা হাঁটে না উড়ায়? ফেরেশতা জিবরাইলের পাখা কয়টা? অনেকে জানেন তো, কন না কেন? এগুলো আমাদের মনে রাখা দরকার। 600 পাখা। আল্লাহর নবী একদিন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল, লহে মাহফুজ থেকে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? জিবরাইল বললেন, হুজুর, আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগে না। এখন বলেন তো, পাখার গতি, ওড়ার গতি কম না বেশি? সেই গতি নিয়ে ফেরেশতা জিবরাইল জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। কি দিলেন? এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, এরপরেও জান্নাতের সীমানা পাইলেন না। জিবরাইল বলে, মাবুদ গো, এত বড় জান্নাত আপনি বানাইছেন, যে জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলেন, জিবরাইল, দীর্ঘ 1 বছর ধরে তুমি দেখলে সবে মাত্র জান্নাতের 1 আনা। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ, আর দেখব না। আল্লাহ বলেন, দেখবা না কেন? বলে, আমার দেখে লাভ কি? পরের জায়গা আমার দেখে লাভ কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমার কিন্তু কি? আমি কিন্তু ঘরের মালিক নই। যেই জান্নাত আপনি বানাইছেন বান্দার জন্য, আর সেই জান্নাত আমার দেখে লাভ কি? আল্লাহ বলতেছেন, বুঝলি, কিন্তু 1 বছর পর। কয় বছর পর? আজকে যারা দুনিয়াতে বাড়ি ঘর সহায় সম্পত্তি নিয়ে ব্যস্ত হয়েছি, আমরাও কিন্তু বুঝবো। কি কন? বুঝবো কি বুঝবো না? কখন বুঝবেন? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ আফসোস করে বলতেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রকা বিরব্বিকাল কারীম। কিসের মায়ায়, কিসের ধোকায় পড়ে তোমাদের সেই মহান আল্লাহর সঙ্গে তোমরা গাদ্দারি করো? মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আর তোমরা ঘাড় কাত করে বাড়ির দিকে চলে যাও। যে বাড়ির দিকে তোমরা চলতেছো, ওই বাড়ি তোমার না, ওইটা হলো পরের জায়গা। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতা জিবরাইল বলেন, মাবুদ, আর জান্নাত দেখব না। আল্লাহ বলে, দেখবা না? তাহলে জান্নাত থেকে বের হও। জিবরাইল বলেন, বের হওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। যাদের জন্য আপনি এত বড় জান্নাত বানাইছেন, তারা কোনোদিন জান্নাত দেখা শেষ করতে পারবে? খামাখা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ, খামাখা আমি আলোর চাইতেও বেশি গতি নিয়ে উড়াল দিয়ে 1 বছরে দেখলাম কয় আনা? জোরে কোন কয় আনা? আর যারা হাঁটতার পারে দৌড়ালে কত দূর যাবেন? একদিন দৌড়ে আপনি কত দূর যাবেন? আর তাদের জন্য এত বড় জান্নাত খামাখা বানাইছেন।
আপনারা বলেন তো আল্লাহ কি কোনো কিছু খামাখা করে? আল্লাহ বলেন জিবরাইল তুমি আমার বান্দাকে জানো কিন্তু চিনো না। আমাদেরকে আল্লাহ এত ভালোবাসে যে আমাদের সম্পর্কে আল্লাহ জিবরাইলকে বলতেছে আমার বান্দাকে তুমি জানো কিন্তু চিনো না। আমার বান্দারে যদি চিনবার চাও, এত বড় জান্নাত আমার বান্দা কেমনে দেখবে যদি জানবার চাও, তাহলে আগামী জুমার দিনে জুমার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে আসবে তাকে জিজ্ঞাসা করলি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। সুবহানাল্লাহ জোরে করেন না? এই কথার দ্বারা আমাদের যে কি দাম এইটা একটু আপনাদের বুঝাইলাম। আমার সামনে যারা বসে আছেন আপনারা জান্নাতি, জোরে বলেন কি? আরো জোরে। যারা বলতেছেন না তারা যে কি ঠকাই ঠকলেন, কারণ এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি ইয়ার কি মারার জন্য ফেরেশতা পাঠাইছে? ইয়ার কি করার জন্য? এই যে আপনারা বললেন জান্নাতি, ফেরেশতা বলে আল্লাহ এরা যে জান্নাতি জান্নাতি জিকির করে এরা কি জান্নাত দেখছে নাকি? তা আল্লাহ বলতেছে দেখেনি তো। তো না দেখা জান্নাতের জন্য জিকির করে। আল্লাহ বলে তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি অদেখাকে বিশ্বাস করে যারা জিকির করে আমি আল্লাহ সকলের নাম জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে নিলাম। সুবহানাল্লাহ তো জোরে কছেন, কিন্তু জান্নাতে তো জোরে কর নাই। আচ্ছা আমাদের মধ্যে সন্দেহটা ঢুকাইল কে? আরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের ভিতরে খান্নাস বলতেছে এতই সোজা, জান্নাত এতই সোজা। আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, আর সেই জান্নাত পাইতে আমরা যদি সন্দেহ করি আমাদের মতন গাধা কেউ নেই। আমার সামনে যারা বসে আছেন এই সকল জান্নাতি মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যাদের জন্য এখন পর্যন্ত কোনো ওয়াজ হয়নি, কারণ আমরা মরদ মানুষ যতই ভালো হই না কেন, মেয়ে মানুষ যদি খারাপ হয় জান্নাতে যাওয়া কঠিন। কারণ আদম আলাইহিস সালাম অত্যন্ত ভালো ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু মা হওয়া খালি শয়তানের খপ্পরে পড়ল। নিজে গন্ধম তো খাইলো খাইলো, আর আদম নবীরও গন্ধম খাওয়াইলো। আপনারা কি মনে করেন গন্ধম কি আমাদের বাবা খাইছে? সরাসরি তো গন্ধম খাইনি, বরং শরবত করছে, শরবত। ওই শয়তান বক্তার ওয়াজ শুনে মা হওয়া শরবত করে আদমের সামনে দিল, শরবত করছি। সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম আলাইহিস সালাম এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিলেন বমি করার জন্য, মানে যেটা ভিতরে গেছে এটা যেন বমি হয়। রক্ত বমি করলেন। চিন্তা করে দেখেন, এরপরেও আল্লাহ বললেন জান্নাত থেকে বের হও। আদম বলে আল্লাহ আপনি যখন আমাকে জান্নাত থেকে বের হবার বলতেছেন আমি বের হব, তবে বের হওয়ার পূর্বে আপনার কাছে একটু জানতে চাই আমার দোষ কি? সব কিছু জানে আল্লাহ, ধরে কোন কে জানে? আমি গন্ধম খাইনি, আমার খাওয়াছে, যখন জানছি খাওয়াইছে আমি বমি করছি, এরপরও আপনি আমাকে জান্নাত থেকে বের করবেন, আমার দোষটা কোথায়? আল্লাহ বলতেছেন আদম হাওয়া তোমার কে হয়? তা আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে বলতেছে আল্লাহ একই পেছাল বারবার, মানে এমনি গন্ধমের শরবত খিলেছে, রাগ তো আসেই, বুঝলেন না? আমার ওর কথা বারবার বলতেছে। আল্লাহ বলে আদম যতবার জিজ্ঞাসা করলাম প্রত্যেকবারই তুমি বললে হাওয়া আমার বউ হয়। যতদিন তুমি হাওয়াকে বউ বলে স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে, অপরাধ শুধু হাওয়ার একলা হবে না, অপরাধের দোষ তোমার কাঁধেও দেওয়া হবে।
এখন যারা ঘরের বাড়িতে আছে ওরা আমাকে কে হয়? কথা কয় না। যারা বিয়ে করছে বউ আছে না নাই, জোরে কেন আছে না নাই? তো ওদেরকে ভালো করতে হবে। ওরা যদি ভালো হয় তাহলে আমাদের জান্নাত যে এটা ঠিক থাকবে। আর যদি ওরা নষ্ট হয়ে যায়, মাইকের সাউন্ড এরকম হয় গেল কোথায়? মাঝে মধ্যে চনচন করে কেন বাবা? সাউন্ড অল্প করে দাও। ও খালি ঘুরে দেয়। গেদা মানে ও বাচ্চারা, ও আচ্ছা আচ্ছা। আসেন, আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? আমার সম্মানিত মা বোনদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বর্তমান করোনা ভাইরাস, করোনা গজব, করোনা মহামারী, যখনই মোবাইল করি, যার কাছে মোবাইল করতেছি কথা বলার আগে কে যেন একটা কথা কয়, কয় না? একটা মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়। একটা মেয়ে মানুষ বলে, বাড়ি থেকে যখনই বের হবেন মাস্ক ব্যবহার করবেন, মাস্ক। তা আপনারা সকলেই তো বাড়ির থেকে বার হয়ে যাচ্ছেন, মাস্কের খবর কি? আরে মাস্ক না রে, মাস্ক। হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে এই মাস্কটা ব্যবহার করা লাগবে। এটা হলো বর্তমান সরকারের একটা আইন, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। তো এই মহামারী করোনা থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। খুশি না বেজার? এই জন্য সকলে একটু আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? যদি প্রশ্ন করা হয় কেন করলাম, যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আমরা আল্লাহর প্রশংসা কেন করি, এমপির প্রশংসা যদি আমরা করি এমপি খুশি হবে। আমার প্রশংসা যদি আপনারা করেন আমিও খুশি হব। আমার একটা লাভ আছে, আছে না নাই? আমার প্রশংসা করলে আমার লাভ নেই? আছে। এমপির প্রশংসা করলে এমপির লাভ আছে, কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই। বরং যারা প্রশংসা করে, এই প্রশংসা করার কারণে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। আরে আমরা এমন একটা আল্লাহ পাইছি যার প্রশংসা করলে আমাদেরই লাভ। এই আল্লাহ কিন্তু হিন্দুরা পায়নি, ওরা পাচ্ছে ভগবান। ওরা কি পাচ্ছে? ভগবান। ইহুদিরা বলে গড, খ্রিস্টান বলে ঈশ্বর, এক একজন এক এক নামে আমার আল্লাহকে ডাকে, কিন্তু কোনো নামে ওদের ডাকে আল্লাহ খুশি হবে না যতক্ষণ আল্লাহ না বলবে। জোরে কোন ঠিক কিনা? আমরা জন্মসূত্রই আল্লাহ বলি, সুবহানাল্লাহ কর না কেন? যখন আমাদের জবানে কথা ফোটে তখন মা আমাদের কি শিখায়? আমরা অনেক সময় ছোটবেলায় বাচ্চারা আব্বা আব্বা কয়, আব্বা আব্বা, তখন মা কি আল্লাহ আল্লাহ আল্লাহ। মানে আমরা জন্মসূত্রেই আল্লাহর ইসলামের ভিতরে জন্ম নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জন্মসূত্রে ইসলামের ভিতরে জন্ম নেওয়া যে কত বড় লাভ। আমরা এই যে মুসলমান হয়েছি তো এই জন্য আমরা এই লাভটা বুঝতেছি না। আমাদের নবীকে আল্লাহ তাআলা ওস্তাদ করে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহর নবীর যারা ছাত্র ছিল তারা কেমন ছিল? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যারা ইংরেজি, বাংলা, অঙ্ক, বিজ্ঞানে তেমন উন্নতি করতে না পারলেও চরিত্রের সার্টিফিকেটে তারা গোল্ডেন A+ পেয়েছে।
মানবতার জন্য সবচাইতে দামি সম্পদের নাম হলো চরিত্র। আর এই চরিত্রের সাথে পবিত্র এই জিনিসটাকে ওরা লাগালাগি, পবিত্র চরিত্র। আজকে প্রাইমারি ক্লাস 3-র ছেলে পেশাব করে, আর আপনাকে এই হাফেজি মাদ্রাসার ছোট বাচ্চা পেশাব করে, আপনারা বলেন দুটা কি এক? প্রাইমারির কোনো ছেলে আমি তো দেখি বসেই না, ওরা খাড়া হয়ে আমারে। হ্যাঁ, আর এই মাদ্রাসার বাচ্চারা এমন ভয় পেশাব করে যে পেশাবের ছিটা ফোটা যেন শরীরে কাপড়ে না লাগে। তাহলে ছোট্ট অবস্থায় তারা কি পবিত্র, আর পবিত্র হওয়ার পরে যে কোরআন শরীফ পড়ে, এটা পড়ার কারণে তারা পায় চরিত্র। জোরে গান সুবহানাল্লাহ। গোটা বাংলাদেশে যত অন্যায় হয়, যত অপকর্ম হয়, এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের দ্বারা এটা হয় ইল্লা, দুই একটা হতে পারে, কিন্তু পাইকারি হারে এটা হয় না। এই জন্য রাসূল বললেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলো হযরত আবু বকর। জোরে গান সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে ঢুকবেন, কিন্তু দরজা গিয়েই তিনি ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2টা নাতি নবীর 2 উরাতের উপরে বসে খেলা করতেছে। খেলা করা বোঝেন তো? ছোট নাতি দাড়ি ধরে টান মারতেছে, বড় নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। নাতি হলে যা হয়, ছোট্ট নাতির নাম কি? হোসাইন। এরকম দাড়ি ধরে মারে টান। আর বড় নাতি হাসান মাথার টুপি খুলে ফেলে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবীর 2টা নাতি এই দুষ্টামিতে বিরক্ত না হইয়া বরং বুকের মধ্যে নিয়ে আদর করে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, মাবুদ, এতদিন শুধু জানতাম আমার নবী হলো বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নানা। এতদিন আমি জানতাম খালি নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম নানার দিক দেখি আমাদের নবী। আপনি যে দিকে যাবেন নবীর উপরে কেউ নেই, নবীর উপরে একজনে আছে, তিনি কে? আল্লাহর পরেই যিনি সবচাইতে সর্বদিক দিয়ে গুণান্বিত, তিনি হলেন আমাদের নবী। না খাওয়ার দিক দিয়ে 1 নম্বর, আর খাওয়ার দিক দিয়ে হয়তো আলী বলেন আমি নবীর সঙ্গে একই দস্তরখানাত খাচ্ছি, অনেকগুলো সাহাবী আছে। আল্লাহ রাসূল খুরমা খেজুর খায় আর আটিটা আলীর সামনে দেয়। এক সময় রাসূল বললেন, সাহাবীরা তোমরা লক্ষ্য করে দেখো আমার আলীর এত খিদা লাগছে, মুখের সামনে খেলে আটি ঠিক। আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন যে তোমরা খেয়াল করে দেখো আল্লাহর নবী এমন খাওয়া খাইছে যে আটিটা পর্যন্ত বার করবার পারেনি, আটি সহ খাইছে। তাছাড়া আমার আগে এত আটি নবীর আগে কিছুই নাই। আল্লাহর নবী বলেছেন তোমরা যখন খাবে তোমাদের ক্ষুধাকে 3 ভাগ করবে, 1 ভাগ খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ তোমরা আল্লাহর জন্য ফাঁকা রাখবে। নামাজের দিক দিয়ে নবী যেমন 1 নম্বর, আবার বাতিলের বিরুদ্ধে জিহাদ করার ব্যাপারে আমাদের নবী কয় নম্বর? নবী মাথার টুপি খুললেন। এই যে আমরা নবীর টুপি মাথায় দিয়া বলি টুপি পরা সুন্নত, শুধু টুপি পরা সুন্নত আমরা বুঝেছি, কিন্তু মাঝে মধ্যে টুপি খোলাও সুন্নত। আল্লাহ নবী মাথার টুপি খুললেন, মাথায় হেলমেট দিলেন, সুবহানাল্লাহ বলেন না? নবী পরনের জুব্বা খুললেন, সৈনিকের পোশাক পরলেন। নবী কোমরে পেটি বাঁধবে, কিন্তু নিজের পেটিটা নিজে শক্ত করতে পারেন না। আলীকে বললেন, আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও। হযরত আলী কোমরের পেটি যখন টাইট করতেছে, আবু বকর বলেন, আল্লাহর নবী
আপনার কোমরের পেটি এত টাইট করা লাগবে কেন? রাসূল বলে, আবু বকর, আমি শুধু আল্লাহর নবী নই, আজকে বাতিলের বিরুদ্ধে বদরের যুদ্ধে আমি হব 1 নম্বর সেনাপতি। খালি মসজিদের মধ্যে নাই, ময়দানেও আমাদের নবী ছিলেন। আজকে আমরা সেই নবীকে নবী হিসাবে পেয়েছি। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পানশা নেতা বাদ দাও, পানশা নেতা বাদ দাও, যাদের চরিত্রের কোনো গ্যারান্টি নেই, জোরে কোন কথা ঠিক কিনা, ওদের পাশে ঘোরো। আরো কয়, আমার নেতা আইছে, নেতার বাসার যাচ্ছে, তোমার নেতা আইছে। আল্লাহ কোরআনে বলেছেন, যে নেতার পিছনে যারা ঘুরবে ওই নেতার সঙ্গেই তার হাসর নাসর হবে। তাই যাকে তাকে নেতা না মেনে, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমরা সেই নবীর উম্মত। এমন সময় হযরত ওমর মসজিদ নববীর মধ্যে প্রবেশ করবেন, কিন্তু আবু বক্করকে বললেন, ভাইজান ভিতরে না ঢুকে আপনি দরজাত কেন? আবু বক্কর বলে, ওমর একটাবার ভিতর দিকে লক্ষ্য করো। ওমর ফারুক তাকায় দেখে হোসাইন দাড়ি ধরে টানতেছে, আর হাসান মাথার টুপি খুলে ফাইলে দেয়। ওমর ফারুক বললেন, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বক্কর বললেন, আমার নবী শুধু নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। আর ওমর ফারুক বলতেছেন, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সবসময় নবীকে কষ্ট। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর যে কথা একবার বলেছ, এ কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক 2 হাত পিছনে গেছে। পিছনে যাওয়ার কারণ হলো, নরম মানুষ যখন গরম হয় তাকে ঠান্ডা করা খুব কঠিন। আমাদের বাংলাদেশের মানুষ নরম, ঠিক কিনা বলেন? নরম। আর এই নরম হওয়ার কারণে অনেকেই মনে করে এরা মনে হয় গরম হবে না। 71 সালে একবার গরম হয়েছিল, পাকিস্তানেরা বুঝিছে এরা কি, জোরে ঘর কথা ঠিক কিনা। 90 সালে একবার গরম হয়েছে, স্বৈরাচার বুঝিছে এরা কোন জাত। ভবিষ্যতে যার গরম হবে না, সেটা কি লেখা দিছে? মনে যা চাই তোমরা তা করো না। যদি একবার বাংলার মুসলমান গরম হয়, পালানোর রাস্তা খুঁজে পাবা না। জোরে ঘর কথা ঠিক কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের দিকে তাকায় বললেন, ওমর সব সময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। আজকে যাদের বউ সবচাইতে খারাপ, বুঝবেন তাদের স্বামী সবচাইতে নরম। আজকে যে মেয়েরা গোটা পাড়া ঘরে, বুঝবেন ওর স্বামী পুরুষ না, আপাতত হিজড়ার অভিনয় করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা। তুমি কেমন পুরুষ, তোমার বউ গোটা পাড়ার লোক দেখে। হ্যাঁ, এটা 2003 কি 4 সালে আমার এলাকার একটা ছেলে তার বউকে নিয়ে হুন্ডার উপর ফিল্ডিং মারতেছে। আমি ফিল্ডিং বউকে হুন্ডার নিয়ে, তা আমি হাতে এরকম বাড়ায় ওকে থামালাম। ও আমারে বলে, আপনি কি আমারে থামালেন কেন? আপনি কি সার্জেন নাকি? আমি বললাম, না রে ভাই, তোর হুন্ডা মোটর সাইকেল আর বউটারে রাইখা আমার কাছে একটু আয়। ও যখন আমার কাছে গেল, আমি জিজ্ঞেস করলাম, মোটর সাইকেলে তোর পিছনে যে মেয়েটা, এই মেয়েটা কে? তা আমাকে বলতেছে, হুজুর আমার বউ। তা আমি বললাম, তোর একলাই? যেই খুশি একলাই, ওই মনে হয় আমাকে মারে মারে ভাব। আমাকে রাগ করে, হুজুর আপনি কি কন, বউকে ভাগে করে? আমি বললাম, পাগল, রাগ করছিস কেন? বউ যদি তোর একলাই হয়, তাহলে বেপর্দা করে হুন্ডার পিছনে নিয়ে যে গোটা এলাকা ঘুরতেছিস, রাস্তার যুবকেরা তোর বউকে দেখতেছে আর মনে মনে একটা করে হাম নিয়ে ফালাচ্ছে। আজকে রাত্রেবেলা তুই বউ নিয়ে ঘুম পাড়বি, আর যে সমস্ত যুবকেরা তোর বউকে দেখছে, অনেকের ল্যাপের তলে তোর বউ যাবে। তোর বেপর্দা বউয়ের কারণে এদের স্বপ্ন দোষ হবে।
এখন বল, বউ কি তোর একলা? ও তখন বলতেছে, হুজুর এইরকম করে কেউ বলেনি। আজকে তখন আমি বললাম, আল্লাহর শপথ করে বলতেছি, বেপর্দা করে এই বউ করে আমি হুন্ডা তুলবো না। ওই আস্তে করে মোটরসাইকেল ঘুরাইছে, বউকে বেড়াবার যাবে না, চুপ চুপ, এমন দাবড়ি মারছে। আমি বললাম, আল্লাহ আজকে আমার ওয়াজ কাজে লাগছে। কয়েকদিন পরে দেখি ওর পিছনে কালো একটা বস্তার মতো। আমি বললাম, কেবা খবর কি? বলে, হুজুর আপনার ওয়াজের আমল কিছুই দেখা যাচ্ছে না, সব। হ্যাঁ, একটু পুরুষ মানুষের গরম হওয়া দরকার, মাঝে মধ্যে একটু গরম হবেন। আপনার ঘরের মধ্যে ভারতের চ্যানেলের হিন্দুর পূজার বাদ্য লোলো করে বাঁচতেছে, আপনি মুসলমানের বউ হইয়া স্টার জলসা জি বাংলা দেখতেছে, আশ্চর্য হওয়া দরকার। আজকে বাংলাদেশের আলেম ওলামারা বাংলাদেশ থেকে মূর্তি দূর করার শপথ নিয়েছে। ঠিক কি না? আমরা রাস্তার মূর্তি দূর করতে পারলেও এই যে ঘরের মধ্যে ভারতের চ্যানেলের মাধ্যমে যে মূর্তি পূজা হচ্ছে, এটা দূর করতে গেলে আমাদের আন্দোলন দিয়ে কাম হবে না। প্রত্যেক স্বামীকে গরম হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি? মাঝে মধ্যে, আমি বলতেছি না যে যুদ্ধ লাগেন, যুদ্ধ না, মাঝে মধ্যে বাবা হিসাবে সব সময় ছেলের উপরে নরম থাকলে হবে না। রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে। 7 বছর থেকে তালিম দাও, তালিম দাও। আর 10 বছর থেকে জোর করে গরম হয়ে নামাজ ধরাও। ঠিকও কয় না, এটা কোন জায়গাতে আসলাম রে? ঠিক কন, ঠিক কয় গুনাহগার হবেন কেন? এই ঠিকটা যদি আল্লাহ কবুল করে, এই ঠিক যদি আল্লাহ কবুল করে, কবুল করতে পারে কি পারে না? পারে কি পারে? ভাইজান, আমি যারা বাবা তাদেরকে বলতেছি, আপনি যতই নামাজ পড়েন, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে নামাজ না ধরবে, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আল্লাহ কবুল করবে না। আপনি লিখে নেন। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তাহলে আমার আহাল পরিবারকে আমি যদি ভালো করতে চাই, তাহলে মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? আবু বকর বলেন, ওমর সবসময় নরম থাকা জায়েজ না, মাঝে মধ্যে একটু গরম হতে হয়। ওমর ফারুক বললেন, আপনি গরম হওয়ার কারণ কি? আবু বকর বলে, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে, তুমি তাদের চেনো? তুমি যে বললে এই 2টা সন্তান বেয়াদব, এই 2 সন্তানকে তুমি চিনো? যদি হযরত আবু বকর বলতেন এই 2টা সন্তানকে তুমি জানো, তাহলে উত্তর সহজ হইতো। কিন্তু যখন বলেছেন তুমি চিনো, আপনারা বলেন তো, জানা আর চিনা এর মধ্যে তফাৎ আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন, চিনা খুব কঠিন। হোসাইন রাদিয়াল্লাহু কিন্তু আল্লাহ নবীকে বলেছিলেন, না না আপনি আমাকে চেনেন? নবী কয়, তুই কে রে? হোসেন কয়, চেনেন না। আল্লাহ নবী বলে, হোসাইন তুই কে? হোসেন বলতেছে, না না আমি আপনার চাইতে অনেক বড়। নবী চমকে গিয়ে বলে, হোসাইন আমার চাইতে বড় কেমনে হলি? হোসেন বলতেছে, ও না না চিনে না বলে এমন কথা বলতেছেন। আপনি বলেন তো, আপনার বাবা আর আমার বাবা, এই 2 জনের মধ্যে কার বাবা বড়? আল্লাহ নবী বললেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না তার গ্যারান্টি আমি দিবার পারবো না, কিন্তু তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, আমার আল্লাহ 10 জনের গ্যারান্টি দিতে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা। হোসেন বলে, না না এখন বলেন তো বাবার দিক দিয়ে কে বড়? আপনার মা আর আমার মা
বলেন তো না না, এই দুইজনের মায়ের মধ্যে কে কার মা বড়? আল্লাহ নবী বললেন আমার মা আমিনা। জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি তো আমি দেবার পারবো না, কিন্তু হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের আল্লাহ নেত্রী বানাবে। আমার মায়ের চাইতে হোসাইন তোমার মা অনেক বড়। হোসাইন বলে নানা আপনি আমার ছিলেন, এখন বলেন তো আপনার নানা আর আমার নানা, এই দুইজনের নানার মধ্যে কার নানার দাম বেশি? নবী কান্দের বলে হোসাইন আমার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কেউ চেনে না, কিন্তু হোসেন নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্যই কিন্তু আবু বকর বলেছেন ওমর, যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বললে তাদেরকে তুমি চিনো? ওমর ফারুক বলতেছেন চিনব না কেন? এরা দুইজন হলো আলী আর ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। এখানে একটা মারাত্মক কথা আছে। হযরত ওমর শুধু বলতে পারতেন এরা দুইজন আলীর সন্তান, শুধু আলীর সন্তান বললেই তো আমাদের বাংলাদেশ অনুযায়ী হয়ে যায়। যেরকম কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে প্রত্যেকটা সন্তান কিন্তু বাপের পরিচয় চায়। প্রত্যেক লোক তোর বাপের নাম কি রে? এই তোর বাপের নাম কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারণ আমরা যখন ছোটোবেলায় লেখাপড়া করছি তখন কোনো দিনও মাদ্রাসা আমাকে মায়ের নাম চাইনি। ওই আমি ফর্ম ফিল আপ করছি, রেজিস্ট্রেশন করছি, চাইনি। কিন্তু বর্তমান এই যে সরকার এখন আছে, এই সরকার যেদিন থেকে ক্ষমতাতে আসলো সেদিন থেকে দেখলো শুধু বাবার নাম থাকলে হবে না, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু। সুবহানাল্লাহ কোন না কেন? আমার মায়ের উদরে আমরা থাকি, শুধু বাবার পরিচয় দিলে হবে না, সন্তানের পরিচয় নিতে গেলে তার মায়ের পরিচয় লাগবে, কারণ মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। মা যদি ভালো হয়। আমার মায়েরা, বর্তমান সরকার আপনাকে নাম আপনি দলিল করেন যা করেন সব জায়গার বাপের সাথে মায়ের নাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজ থেকে 1400 বছর আগে হযরত ওমর বলেছে এরা দুইজন আলী আর ফাতেমার সন্তান। তার মানে বোঝা গেল 1400 বছর আগে হযরত ওমর ভুল করে নাই। সন্তানের পরিচয় দিতে গেলে বাবাও লাগবে, কথা কয় না, বাবাও লাগবে। কিন্তু মাঝখানে এই সরকারের আগে যে সরকারগুলো ছিল এরা কিন্তু মায়ের গুরুত্ব দেয়নি। আপনারা যার মুরব্বী মানুষ, আজ থেকে 30 বছর আগে জমি রেজিস্ট্রি করছেন, আপনার জমির রেজিস্ট্রির মধ্যে আপনার মায়ের নাম আছে? এ কথা কন না কেন আছে? আর এখন জানতো? তাহলে এদিক দিয়ে বর্তমান সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। যে সরকার শুধু বাপ না মাকে ভোলে না, আর সন্তানের পরিচয় দিতে গেলে বাপের চাইতে মায়ের গুরুত্ব কম না বেশি? একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার। জোরে কয় না, কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। আমার মায়েরা ভালো বাপের দরকার নাই। বাপ যদিও খারাপ হয় মায়ের কারণে সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কোন না কেন? হযরত আবু বকর ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরও পরিচয় আছে। ওমর ফারুক বলেন আবু বকর ভাই এই দুইজনের অন্য কোনো পরিচয় তো আমার জানা নাই। আবু বকর বলে ওমর এখন বলো তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে।
আবু বকর বলে আমি 35 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। বলো তো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বললেন আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনে 27 বছর, আমার জীবনে 35 বছর আমরা কুফুরে হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। তোমার জীবনে 27 বছর, আমার জীবনে 35 বছর, আমরা কাফের ছিলাম। ইয়ের কি মারতিছে এই দুই ফুচকা? এরা যেদিন জন্ম নিয়েছে সেই দিন এরা জান্নাতি হয়ে জন্মেছে। এখান থেকে প্রমাণ হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা আল্লাহর একটা খাস রহমত। জোরে কোন কথা ঠিক কি? হয়েই মুসলমান হয়েছি তো গুরুত্ব নেই, গুরুত্ব দেন। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে আমার সঙ্গে ধারাপাতের মতন একটু বলা লাগবে। বলবেন? সকলে একটু বলেন। ইসলাম হলো একটা গাড়ির নাম। জোরে বলেন কিসের নাম? আরো জোরে। আসলে ইসলাম কি গাড়ির নাম? ইসলাম হলো একটা ধর্মের নাম। আর আমি কইলাম গাড়ির নাম, আপনারাও কইলেন গাড়ির নাম। এটা বোঝার জন্যে। মনে করেন আমার সারা বুঝাই না, এক কলা যদি 1 টাকা হয়, 5 কলার দাম কত? তখন এক ছাত্র বলে এটা কি কলা স্যার? মানে ওর বাপ মাঝে মধ্যে কিনে আনি 25 টাকা, 5টার দাম 25 টাকা। আর স্যার বলতেছে একটা যদি 1 টাকা হয়, 5টার দাম কত? তো বলতেছে কি কলা স্যার? তো বলতেছে অনুপম কলা। তখন বলতেছে অনুপম কলা 1 টাকাতে আপনার ইয়ের মধ্যে দিবি। স্যার কয় পাগলা, তো অঙ্ক বুঝাচ্ছি রে, একটা যদি 1 টাকা হয় 5টার দাম কত? তা আমি আপনাদেরকে ইসলাম বুঝানোর জন্য একটু গাড়ির কথা বলতেছি। সবাই আমার সঙ্গে ধারাপাতের মতন বলে ইসলাম হলো একটা গাড়ির নাম। জোরে বলেন কিসের নাম? ওই গাড়ির যাত্রীর নাম হলো মুসলমান। ওই গাড়িতে যারা চড়বে সেই যাত্রীর নাম হলো মুসলমান। জোরে কোন যাত্রীর নাম কি? ওই গাড়িতে চড়তে একটা টিকিট লাগবে, সেই টিকিটের নাম হলো ঈমান। জোরে বলেন টিকিটের নাম কি? এখন হিসাব মিলেন, ঈমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে 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 জান্নাত নামক বাড়িতে তারে পৌঁছায়া দিবে। আমাদের বাড়ি কোথায়? আরো জোরে। আচ্ছা, আমাদের বাবা আদমের বাড়ি জানেন না আপনারা? আমাদের বাপের বাড়ি যেটা, আমাদেরও বাড়ি সেটা। এই জন্য সকলেই বলেন আমাদের বাড়ি কোথায়? তাহলে জান্নাত বাড়িতে যদি আমরা যাবার চাই, ঈমানের টিকিট আমাদের কাটতে হবে। ঈমানের টিকিট কাটার পরে মুসলমান যাত্রী হইয়া ইসলাম গাড়িতে আমাদের চড়তে হবে। ইসলাম গাড়ির গন্তব্য হলো দুনিয়া থেকে জান্নাতে যাবে। বুঝতেছেন? বুঝতেছেন? এখন বলছেন। আপনারা কোনোদিন সিরাজগঞ্জ শহরে গেছেন? সিরাজগঞ্জ শহরে কিন্তু একটা বাস স্ট্যান্ড আছে, দেখছেন? সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড দেখছেন? ওখানে সকালবেলা জিকির হয়। ওই বাস স্ট্যান্ডে জিকির হয়। ঢাকা 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 ঢাকা। কি জিকির হয়? ঢাকা 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 জিকির হয়। একজন সিরাজগঞ্জের লোক দৌড়ে এসে ওর হাত ধরে বলতেছে, তুই কি রাজাকার? তুই কি রাজাকার? তুই সিরাজগঞ্জের মাটির দাঁড়ায় ঢাকার জিকির করিস কেন? আজকে অনেকে আমাদের বলে কোরআনের হক কথা বললে বর্তমান ব্রিটিশের আইন চলবে না, আল্লাহর আইন সমাজে চালু করতে হবে। এ কথা যখনই বলবো তখন অনেকে বলে তুই কি রাজাকার? তুই বাংলাদেশের থেকে মানুষের জান্নাত দিয়ে দেওয়ার চাস কেন? বলে তখন বলতেছে ভাই রাগ করো না, আমার এই জিকির তুমি বুঝতে পারোনি। তোমার ধারণাও ঠিক, আমার জিকিরও ঠিক। বলে আমার ধারণা এটা সিরাজগঞ্জ ঠিক, তোমার জিকির ঠিক কেমনে হলো? বলে ওই তো গাড়ি দেখো তো, কি গাড়ি? ওটা তো হানিফ গাড়ি। ওই গাড়ি ঢাকার যাবে। তা আমি এখন সিরাজগঞ্জের যারা ঢাকায় যাবে তাদেরকে ডাকতেছি ঢাকা 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 ঢাকা। ওরা বুঝবার পারতেছে।
যারা ঢাকার যাবে তারা বুঝতেছে। তুমি কি ঢাকার যাবা? বলতে তো ভাই রে ঢাকার যাবার চাই, কিন্তু যাওয়ার রাস্তা তো আমার চিনা নাই। আমি শুনেছি ঢাকা রাজধানী, ঢাকা চিড়িয়াখানা আছে, ঢাকাতে এটা আছে ও সেটা আছে, মন চাই রে ঢাকা দেখবো, কিন্তু আমি রাস্তা চিনি না। তো বলতে তোকে রাস্তা চেনা লাগবে কেন? খালি 500 টাকার একটা টিকিট কর, তুমি জান্নাতে কেমনে যাবা এই রাস্তা তোমার দরকার নাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ টিকিট কাটো। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তুমি খালি 500 টাকার একটা টিকিট কাটো, টিকিট কেটে ওই হানিফ গাড়ির ভিতরে যায় বসো। তোমার ঢাকাত কিভাবে নিয়ে যাওয়া লাগে সে চিন্তা তোমার না। এবার লোকটা 500 টাকা দিয়ে একটা টিকিট কাইটা হানিফ গাড়ির ভিতরে চড়ে জানলার পাশে বসেছে, কারণ জানলার পাশে বসলে লাভ আছে, গরমের দিনে বাতাস পাওয়া যাবে, আর মাঝে মধ্যে মন চাইলে সব কিছু দেখা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন করে টিকিট কাটতে কাটতে গোটা হানিফ গাড়ি যখন যাত্রী পরিপূর্ণ, এমন সময় হানিফ গাড়ি ঢাকার দিকে রওনা দিবে। বাগানকো যাত্রী যখন পরিপূর্ণ হয়ে গেছে, যে ঢাকা 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 থেকে জিকির করেছে, ও কিন্তু হেল্পার। ধরে কোন ও কি হেল্পার? ও সিরাজগঞ্জের মানুষের ঢাকায় নিয়ে যাওয়ার চাই। আজকে যারা কোরআনের মাহফিলে রাত জায়গা জায়গা ওয়াজ করে, এই বক্তারা কিন্তু ইসলাম গাড়ির হেল্পার। এরা কিন্তু ইসলাম গাড়ির হেল্পার। যারা খেড়ের মধ্যে বসে থাকে এদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চায়। গাড়ি পরিপূর্ণ হয়ে গেছে, গাড়ি পরিপূর্ণ হয়ে গেলে এখন কি গাড়ি সিরাজগঞ্জ থাকবে? গাড়ি ঢাকার দিকে রওনা দিয়েছে। যে লোক জানলার ধারে বসে আছে ওর একটা বদ অভ্যাস হলো, ওই জানলাতে হাত বার করে আবার ঢুকাই, হাত বার করে আবার ঢুকাই। গাড়ির নিয়ম হলো উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম গাড়ির নিয়ম হলো ভিতরে পুরাপুরি পুরাপুরি প্রবেশ করতে হবে। এরকম 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 এটা চলবে না। তুমি যেমন শীতের রাত্রে ল্যাপের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। আপনারা শীতের রাত্রে কম্বলের মধ্যে ল্যাপের মধ্যে কি পুরাপুরি ঢোকেন না অর্ধেক ঢোকেন? কথা কয় না। আপনি যদি মনে করেন শরীর পুরাই থাকবে, খালি পা দুটা বার করে থমো। আপনি যতই চেষ্টা করেন শরীর গরম হবি না যতক্ষণ পাও দুটা না ঢাকবেন। মশার সময় যখন আপনারা মশারির মধ্যে ঢোকেন তখন কি পুরোপুরি ঢোকেন না অর্ধেক ঢোকেন? না কেউ যদি মনে করে আমার গোটাল শরীরই মশারির মধ্যে থাকবে, তাহলে হাতটা বেড়া থমরে কি হবে? মশা রাগ করে গোটা দেহের কামড় ওই হাতের উপর কাজ আদায় করি। এরকম কথা ঠিক কি? হঠাৎ দেখে না কোনো দিন যদি হাতটা বেড়ে থাকে ঘুমোর থেকে উড়ে মানে মশা সেই রকম। তাহলে আপনি মশারির ভিতরে পুরাপুরি, ল্যাপের ভিতরে পুরাপুরি থাকতে পারেন। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া ইসলামের ভিতরে আমাদের পুরাপুরি থাকার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দারা, লোকটার একটা নিয়ম হলো ডান দিকে হাত বার করে, এরকম হাত বার করে আবার ঢুকায়। ওর পাশে একজন বসে আছে, আছে না নাই? ওই যে হাত বার করতে যে ঢুকাচ্ছে ওর পাশে একটা আছে না নাই? আপনারা বলেন তো ওর দায়িত্ব কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নাই যে আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যদি ভালো হয়ে বসে থাকো তাহলে তোমার পাশের মানুষটাকে ভালো হওয়ার কথা বলার কথা ইসলামে আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনি একলা একলা নামাজ পড়বার যান, আপনি যে 3-4টা বাড়ি বাদ দিয়ে মসজিদে গেলেন, 3-4টা বাড়ির ধার দিয়ে মসজিদে যার গেলেন না, আপনি গেলেন না? মসজিদে গল্প করতেছেন, খালি আমরাই কয়েকজন নামাজ পড়ি, ওরা কেউ পড়ে না। আল্লাহ কয়, তোরকে নামাজ হবি না রে, হবি না, হবে না। কারণ তুমি একলাই জান্নাতে যাবা এই চিন্তা বাদ দাও।
আল্লাহ ফেরেশতাদের বললেন অমুক কওমকে ধ্বংস করে দাও, যাও। ফেরেশতারা বলল আল্লাহ কিভাবে ধ্বংস করব? আল্লাহ বলতেছে পাহাড় উল্টে পাহাড়ের তলে চাপা দাও। ফেরেশতারা ওই জাতিকে ধ্বংস করতে এসে থেকে এক ব্যক্তি নামাজের সেজদায়। ফেরেশতারা বলতেছে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করার হুকুম দিলেন, কিন্তু এক ব্যক্তি যে নামাজের সেজদায় এক কি করব? আল্লাহ বলতেছে সবাইকে এক চাপা দাও, আর যে বেটা সেজদায় আছে ডবল চাপা দাও। ফেরেশতা কয় আল্লাহ সবসময় সেজদায় আপনাকে ডাকতেছে, এক ডবল চাপা খান। আল্লাহ বলে একলা জান্নাতে যাওয়ার চাই, জান্নাতে একা জায়গার না, সবাই মিলে জান্নাতে যাওয়া লাগবে, এটা হলো আল্লাহর চাওয়া। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে কয়েকজন মিলে আপনারা মসজিদে যান, গোটা পাড়ার মুসল্লির দিকে আপনাদের খেয়াল নাই। আল্লাহ বলেছেন একলা জান্নাতে যাইলে হবে না, আহাল পরিবার নিয়ে জান্নাতে যাইতে হবে। হুকুম কার? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে যে লোকটা জানলা দিয়ে হাত বার করতে যে ঢুকাইতেছে, ওর পাশের লোকটার দায়িত্ব কি? আপনি মসজিদে এসে বলতেছেন হুজুর আমাদের গ্রামে অনেকে সুদ খায়, হুজুর অনেকে সুদ খায় হুজুর। আচ্ছা অনেকে সুদ খায়, আপনার দায়িত্ব কি? মানা করলে গন্ডগোল হবে, মানা করলে গন্ডগোল হবে। মনে করেন আপনাদের বুঝাইতেছি, মনে করেন ডান পাশে সুদারু, বাম পাশে ঘুষারু, তিনজন মিলে কাতার সোদা করতেছেন। আপনি জানেনই ঘুষ খায়, আপনি জানেনই সুদ খায়, এরপরেও আপনার বলার কিছু নেই। কি করবেন আপনি? আপনারা কাঁধে কাঁধ মিলে নামাজ পড়েন, অসুবিধা নেই, কিন্তু যেই সালাম ফিরালেন সঙ্গে সঙ্গে সুদারু আর ঘুষারুর হাত ধরেন, খপ করে হাত ধরেন। মসজিদের মধ্যে হাত ধরলেন, সুদারু বলতে ভাই আমার হাত ধরলি কেন? বলে একসঙ্গে জান্নাতে যাওয়ার চাই। সুদারু কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যিনি হালালু ভালো উনি বলতে ভাই তাহলে একটু কোলাকুলি করি, ওঠেন। তো উঠছে, বুকের সঙ্গে বুক লাগাইছে, কানের কাছে মুখ দিয়ে বলতেছে একই সাথে তো জান্নাতে যাওয়ার চাই, কিন্তু তুই যে সুদ খাস। যেই বলছে সুদ খাস, ওই খালি নিচের দিকে তাকায় আর কয় এমন জায়গাত কলি রে আল্লাহর ঘর, কিন্তু কবার পারতেছি না। খালি এই কথাটা তো বাইরে করলে তোর চাপা ফাটাতাম। এমন জায়গাত কষে কার ঘর? যেই ঘরের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত এক কাতার হয়ে যায়, কারো কোনো মাতব্বরি চলে না। ধরে কোন কথা ঠিক না? তুই এসপি হয়েছিস, এসপির কাছে ফাঁকা জায়গা আছে, চৌকিদার যায় খাড়া আছে, চৌকিদারের পায়ের গোড়া ফাটা, এসপির পায়ের গোড়া তেল ফেলা। ইসলামের নিয়ম হলো গোড়ালির সাথে গোড়ালি লাগাও। চৌকিদার যে এসপির গোড়ালির দিকে লাগায় খুরের মতন ধার, যারকে পাও ফাটা তারা শীতকালে ল্যাপে সুদ পার গেলে বোঝে। আর কোনো কারণে যদি বইয়ের পায়ের সাথে স্বামীর পাও লাগে, বউ কয় মহারণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও। এজন্য শীতকাল আসতেছে, সকলের পকেটে একটা করে ভ্যাজলিন রাখবেন। শোয়ার সময় পায়ের গোড়াতে একটু ভ্যাজলিন দিবেন, ঠোঁটো তো দিবেন। অসুবিধা আছে? অসুবিধা আছে? স্বামী স্ত্রী একই ল্যাপের ভিতরে একই কম্বলের মধ্যে ঘুম পাড়বেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক আর বিবি হলো স্বামীর পোশাক। আল্লাহর বান্দারা মনে করেন না হুজুর লাইন ছেড়ে যাবে, প্রত্যেকটা কথা আমার খেয়াল আছে, তবে আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে লোকটার দায়িত্ব কি? যে হাত বার করতেছে আর ঢুকাইতেছে। আর পাশের ভদ্র যাত্রীর দায়িত্ব কি? নিষেধ না, দাওয়াত দেওয়া, দাওয়াত। তো এখন বলতেছে ভাই তুই বলে সুদ খাস, খালি পায়ের দিকে তাকায় আর কয় এমন জায়গা ধরলু রে, খালি বাইরে হলে সত্যি করে বলো ওই দেখতেছে আল্লাহর ঘর। মিথ্যাও বলা যাবে না, কারণ আমার এলাকার নামাজ পড়ে না, ঝগড়া লাগছে দুইজন বলতে বিশ্বাস যদি না হয় মসজিদ সমস, মসজিদ ছোঁড়ে। আমি কইলাম তোরা নামাজ পড়িস? কয় না। তোর নামাজই পড়ি না, মসজিদ ছুঁয়ে কি হবে? কয় নামাজ না পড়লে কি হবে, মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ।
আপনারা কি মনে করেন যারা আপনাকে নামাজ পড়ে না, যদি আপনার এলাকার হিন্দুরা আপনার গ্রামের মসজিদ ভাঙবার আসে, আপনারা বলেন তো বেনামাজিরা বসে থাকবে? মনে করেন হিন্দুরা আসতেছে আপনাদের গ্রামের মসজিদ ভাঙবে, আপনারা যারা নামাজি তারা বলবেন ভাঙ্গুক, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, ওরা ভাঙ্গা থুয়ে যাক, আমরা আবার নতুন করে কর্মরে। আর বেনামাজিরা বলবে কোন হিন্দু মুসলমানের মসজিদ ভাঙতে দিব না, নামাজ না পড়লে কি হবে, আজকে আল্লাহর ঘরের জন্য জীবন দেব। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যেই বেনামাজি মসজিদ ভাঙবার আসলে জীবন দেবার চায়, সেই বেনামাজি নামাজ না পড়ার কারণে দোষ বেনামাজির না, দোষ হলো নামাজির। জোরে কোন কথা ঠিক কিনা? দোষ নামাজির। আমরা তাদেরকে ঠিক মতো নামাজের তাগিদ দিতে পারতেছি না। ভাইজান হাত ঢুকায় আর বের করে, ও এখন আস্তে করে হাত ধরে বলতেছে, ভাই আপনি কি লেখাপড়া জানেন না? সরাসরি তো বলা যাবি না, হাত বার করছে ঢুকাচ্ছ, সরাসরি বলা যাবি? সুন্দর করে বলতেছে, ভাই লেখাপড়া জানেন না? জানি না মানে? জানি না মানে কি জানেন? কি জানেন? বিএ পাস করছে এরকম লোক তোলে নামাজের মধ্যে। সালাম ফিরালি বললাম, ভাই কতদিন হয়ে নামাজ পড়েন? 10 বছর। তো এই মারটি এটা কি? সবাই মারে, আমিও মারি। সবাই মারে, আমিও মারি। জানে কিন্তু অরিজিনাল জানে না। পাশে আপনাকে নদী আছে না নাই? সকালবেলায় মাঝি চুপটি করে বসে আছে নৌকা নিয়ে। ইঞ্জিনিয়ার বাবু এসে বলে, মাঝি আমি একটু নদীর ওই পারে যাব, তুই কি আমারে পার করে দিবি? মাঝি বলতেছে, বাবু এটাই আমার কাম। এবার ইঞ্জিনিয়ার নৌকায় চড়ার পরে বলে, মাঝি রে সারাদিন কত মানুষ পারাপার করিস, তুই কি হিসাব জানিস? মাঝি চোখের পানি বের করে বলে, বাবু আমি মূর্খ, আমার দাদা মাঝি, আমার বাবা মাঝি, আমিও মাঝি, আমি অঙ্ক হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে, যে বেটা হিসাব জানে না তার জীবন হলো 4 আনা মাটি। জোরে কোন কয় আনা মাটি? কিছু দূর যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে এই যে নৌকা পানির উপরে ভাসতেছে, কেমনে পানির উপর ভাসে, তুই কি বিজ্ঞান জানিস? মাঝি রাগ করে বলে, আমি মূর্খ বাবু, আমি বিজ্ঞান জানি না। ইঞ্জিনিয়ার বলতেছে যে এই বেটা বিজ্ঞান জানি না, তার জীবন হলো 4 আনা মাটি। কিছু দূর নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় ইঞ্জিনিয়ার বলে, রে মাঝি এই নৌকা কে তৈরি করেছে, তুই কি নৌকার ইতিহাস বলতে পারিস? বাবু রাগ করে, মাঝি রাগ করে বলে, বাবু বারবার বলতেছে আমি মূর্খ, আমি কিছুই জানি না। ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে যেই বেটা ইতিহাস জানি না তার জীবন হলো 4 আনা মাটি, তাহলে সর্বসাকুল্যে কয় আনা? 12 আনা। নৌকা নদীর মাঝখানে, পূর্বাকাশে মেঘ করে বাতাস উঠেছে, বাতাসে করে নৌকা টলমল টলমল করতেছে। ইঞ্জিনিয়ার বলে, মাঝি যে বাতাস উঠেছে নৌকা বুঝি ডুবে যায়? মাঝি মুসকি মুসকি হাসে। ইঞ্জিনিয়ার বলে, মাঝি হাসো কেন? মাঝি বলতেছে, ডুবুক নৌকা, ডুবুক নৌকা, আমার চিন্তা নেই। ইঞ্জিনিয়ার বলে, পাগল রে, এই নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে, এই নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে, আপনার হবে কিন্তু আমার হবে না, কারণ আমি সাঁতার জানি, আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলে, আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আপনি হিসাব জানেন, আপনি ডুবে কয় ফুট পানির তলে যাবেন অঙ্ক করেন। আপনি বিজ্ঞান জানেন, আপনি বলেছেন পানির অপর নাম জীবন, আপনার বিজ্ঞান বলেছে পানির অপর নাম জীবন। আপনি সাঁতার না জানার কারণে কয় মন পানি খাবেন? কোন বিজ্ঞান আপনাকে বাঁচাবে? কোন ইতিহাসের মধ্যে আপনার লেখা পড়বে? আজকে আমাদের বাংলাদেশে অনেকেই জানে কিন্তু সাঁতার জানে না। এই সাঁতার হলো আল্লাহর কোরআন। এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, হাসরের ময়দানের কঠিন সাগরে সাঁতরিয়ে সাঁতরিয়ে তারা জান্নাতের কিনারে পৌঁছে যাবে। জানি না, কি জানেন? কি জানেন? ওর উপরে লেখা আছে, দেখে হাত বাহিরে রাখা যাবে না, মাথা বাহিরে রাখা যাবে না, নিজের জিনিস নিজে সযত্নে রাখবেন, অন্যের জিনিস নেবেন না।
বাসের মধ্যে এরকম লেখা ছিল না? হ্যাঁ, হাত বাইরে রাখবেন না, মাথা বাইরে রাখবেন না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নিবেন না, নিজের ইসলামের মধ্যে যা আছে সেইটা নিয়েই থাকো। ওই হিন্দুদের সংস্কৃতি তোমরা গ্রহণ করো না। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুদের মধ্যে নিয়ম হলো বিয়ে করার পরে বেটার বউ মানুষের দেখার লাগবে। অনুষ্ঠানের নাম দিয়েছে বউ দেখা। আমাদের মধ্যে শুরু হচ্ছে বউ দেখা। বেটার বউ বসে থাকছে চেয়ারত, সামনে এক টেবিল, পানের এক ডাবলি, সবাই 500 টাকা দিচ্ছে, বউ একটা করে পান সাজা তার হাত তুলে দিচ্ছে। সবাই বলতেছে কেমন দেখলি? লাখ তরতরা বারে। আর একজন বলতেছে ঠোঁটটা গোলাপের মতো। দেখছেন আমার বউ? সবাই দেখতেছে আর তারিফ মারতেছে। এই যে হলুদ মাখান, বিয়ের মধ্যে ফটকা করা, বিয়ে গেট সাজান, এগুলো একটাও মুসলমানের সংস্কৃতি না, এ হলো বিধর্মীর সংস্কৃতি। ধরে কোনো কথা ঠিক কি না? বলেছে নিজের জিনিস তুমি সযত্নে রাখো, অন্যের জিনিস নিও না। তোমার ইসলামে কোনো কিছুর কম পড়ে নাই, ইসলামের যা আছে তাই নিয়ে থাকো, অন্যের জায়গায় যাও না, ওভারটেক করো না। ধরে কোনো কথা ঠিক কিনা? ওভারটেক করা মানে কি? সীমানা ছাড়িয়ে যাওয়া। আমার ইসলামের একটা সীমানা আছে না নাই? ধরে কোন আছে না নাই? মনে করে না আমার সীমানা হলো এই পকেট, আমি 10 বার হাত দেবো, ওয়াশ করবো আর হাত দেবো, ওয়াশ করবো আর হাত দেবো। আপনারা একটা কথা কবেন, হুজুরের বদ অভ্যাস হলো পকেটে বারবার হাত দেয়, এছাড়া আর কিছুই করবেন না। কিন্তু যদি একবার এই পকেটে যাই, একবার ওয়াশ করতে করতে কোরআনের আয়াতে টান দিছি আর এই পকেটের মধ্যে হাত ঢুকে, এ ভাই তোমাকে ছাড়বি না। যে আপনি নিজের সীমানার মধ্যে থাকেন, হামারটার মধ্যে ঢুকলেন। আজকে মুসলমান ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে যদি আমরা চড়ি, ইসলাম গাড়ির নিয়ম কানুন আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিয়ম কানুন অনুযায়ী থাকো, হাত বাইরে রাখো না, মাথা বাইরে দিও না। লোকটা চিল্লায় বলে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে তার মানবার বলে, তাদেরকে রাজাবার মৌলবাদী বলতেও ছাড়ি না। জানি ঠিকই মানি না। আমার সঙ্গে একটু বলেন না কেন? বিরক্ত হচ্ছেন? 10:30টার সময় তুলে দিছেন, কমপক্ষে 12:30 পর্যন্ত ওয়াজ শোনা লাগবে। বিরক্ত যতই হন, আপনার সব চলে গেলেও এই কয়টা ক্যামেরা থাকলে আমার ওয়াজ গোটা পৃথিবীর চলবে, অসুবিধা আছে? কয়েক ক্যামেরা গোটা পৃথিবী সাপ্লাই দিয়ে দিবে, আপনার যান। কিন্তু বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের কি অবস্থা, এটা আমাদের জানা দরকার আছে না? জানতে হবে। কি বলতেছে? জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে, তাদেরকে 2 চোখে দেখে পারি না। এরকম একটা দল আছে না নাই? জোরে কোন আছে না নাই? সহযাত্রী মনে মনে চিন্তা করে, আল্লাহ তোর হাতটা ভাঙ্গে দেখ। আমি তোকে বললাম হাতটা ভিতরে রাখবার, আর তুই হাত এরকম বাইরে দেশ আর ভিতরে ঢুকেছে, একটা টাকের সাথে গেলে হাতটা বাজলি, আমার ওয়াজের কি দাম তুই বুঝবার পারবি। ধরে কর কথা ঠিক কিনা? দাওয়াত দিয়া তখন কাম হয় নাই, তখন গড় দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ একটা বাসের সাথে লাগিয়ে তো হয়, কিন্তু এই খুব চালাক, যেই বাস আসে ফট করে ভিতরে ঢুকে আবার ইঙ্গে ধরে থাকে। ওই বাসের মধ্যে একজন কন্ট্রাক্টর আছে, যেরকম আছে না নাই? ওই কন্ট্রাক্টর সহযাত্রী যিনি ভালো ভদ্র বসে আছে, তাকে জিজ্ঞাসা করতে যে ভাইজান আপনি সুন্দর হয়ে বসে আছেন, কিন্তু আপনার পাশের লোকটা তো জানলা দিয়ে হাত বার করতে ঢুকায়, তাকে কি আপনি দাওয়াত দিয়েছেন? তাকে কি ভালো হওয়ার কথা আপনি বলেছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আপনার পাশের লোকটা নাক ডাকা ঘুমায়, তাকে কি আপনি নামাজের ডাক দিয়েছেন? তাকে কি আপনি নামাজের দাওয়াত দিয়েছেন? লোকটা বলতেছে দাওয়াত দিছি ঠিকই, কিন্তু মানে না। কন্ট্রাক্টর বলতেছে যেইভাবে দাওয়াত দেওয়া দরকার আপনি হয়তো সেইভাবে দিতে পারেন নাই, কারণ দাওয়াত দেওয়ারও নিয়ম আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। সুবহানাল্লাহ। কোন দাওয়াত দেওয়ার একটা নিয়ম আছে না নাই? প্রতিদিন কয় চলো মসজিদে যাই, ওই রাগ করে কয় তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও যাই, তুই কেমন ভালো দেখতেছে না, কাম হয় না। নামাজের কথা বললি যে খেপা যায়,
3:30টার সময় পিপুল বাড়ি হাটে ওই ঘুরতেছে, যার হাত ধরছে, চ ভাই, এখন কোন নামাজ? নামাজ তো নাই রে, তোকে এতদিন নামাজের দাওয়াত দিছি, তুই প্রত্যেকবারে রাগ করে বলছিস তুইও যা আমিও তাই, তুই কি নামাজ পড়া আমার সাথে ভালো? তো এই জন্যই ভাই নামাজের দাওয়াত বাদ দিছি, আর নামাজের দাওয়াত দেবো না, তোমার হাত ধরছি, চলো চা খাবার যাই। আপনারা বলেন তো, নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, তা চা খাওয়ার দাওয়াত দিলে ওই কি গরম হবে? বলতে তো ভাই যান চা খাওয়াবেন, খাও ভাই, মনে বড় আশারে। চা স্টলে বসে বলতেছে জিলাপি দাও, নিমকি দাও, পেঁয়াজি দাও, এত কেন? খা ভাই, তুই আমার ভাই না, তো খাওয়ালে আমার কলিজা শান্তি পায়। এভাবে খাওয়াইতে খাওয়াইতে যেই মাত্র 40 টাকা খাওয়া হয়েছে, এমন সময় পিপুল বাড়ি আর মসজিদে আসরের আজান দিছে। কয় টাকা খাওয়া আছে? 40 টাকা খাওয়া শেষ, আসরের আজান দিছে। তখন বলতেছে ভাইজান আল্লাহ ডাকতেছে। মুয়াজ্জিন যখন আজান দেয় কেউ বলবেন না মুয়াজ্জিন আজান দিচ্ছে, বরং আল্লাহর আহ্বান মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ প্রকাশ করতেছে। জোরে কার কথা ঠিক কিনা? এই যে রাসূল বলেছেন যারা মসজিদে মুয়াজ্জিন হবে তাদেরকে তোমরা কি মনে করো না, হাসরের ময়দানে তাদের মাথা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া তাদের মাথায় একটা নূরানি টুপি পরায়া দিবে। কি আল্লাহ ডাকতেছে ভাই, আমি নিয়ত করছিলাম তো 50 টাকা খাওয়াবো। কয় টাকা? কিন্তু এই যে আজান দিল, এই আজান দেওয়ার কারণে আমি 10টা টাকা তোকে খাওয়াতে পারলাম না, তুই ধৈর্য নিয়ে বসে থাক, আমি মাত্র 10 মিনিট পরে আবার আসতেছি। আসরের নামাজ হলো 10 মিনিট, জোরে কোন কয় মিনিট? খালি 10টা মিনিটের জন্য বসে থাকো, আমি নামাজ শেষ করি চলে আসতেছি। খালি বসে থাকি ভাই, চেয়ার দান খালিস না, আমার নিয়ত কিন্তু 50, 40 আছে, থাক। এভাবে বসে রেখে যাচ্ছে, যাওয়ার সময় খপ করে হাত ধরছে, বেনামাজি নামাজের হাত ধরছে, হাত ধরে বলতে যে ভাই একলাই যাবি, আমার বলবি না? কই এর আগে বহুদিন তোকে বলছি। বলছে ভাই একদিন খালি খালি কস, একদিন খালি খালি, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছো, খালি বলেই দেখো। তুমি কি মনে করছো আমি পশু? আমার বিবেক নাই যে আমার পিছনে 40 টাকা খরচ করলো, খালি কইয়া দেখো। মনে মনে কয় আল্লাহ আল্লাহ, খালি খালি হবে না, আল্লাহ খালি খালি হবে না। আল্লাহ রাস্তায় কাজ করতে গেলে খরচ করা লাগবে। কথা কন, কথা কন। আজকে যারা আল্লাহ রাস্তায় কাজ করে তাদের খরচ আছে না নাই? জোরে খরচ আছে না নাই? ভাইজান খালি খালি দরকার হলে একটা অটো ভ্যান কিনে দেন, একটা অটো ভ্যান কিনে দেন, গরিবের একটা মেয়েকে আপনি বিবাহ দিয়ে দেন। খরচ করার দরকার আছে না নাই? বলতে ভাই যান এতদিন খালি খালি দাওয়াত দিয়েছ, আজকে আমার ভিতরে 40 টাকা খরচ করছো, খালি বইলা দেখো। আমার একটা, আরে আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য আজ নামাজ পড়বো। যে আমাকে 40 টাকা খাওয়াতে পারে তার জন্য এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? আপনারা বলে তো নামাজ কার জন্যে? ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতে ভাইজান তাহলে চলো যাই, চলো যাই। ওই যে হোটেলে খাইছে সেখান থেকে নামাজের ঘর মসজিদ হলো 100 গজ দূরে। জোরে কোন কয় গজ? 100 গজের মধ্যেই। বলতে তো ভাইজান নামাজ শুধু পড়লে হবে না, নামাজের আগে যে একটা কাম করা লাগবে। বলে আজকে যা বলবে আমি তাই শুনবো। তুই আমার পিছনে 40 টাকা খরচ করছিস, কি করা লাগবে? বলে ওযু করা লাগবে। এতদিন শুধু নামাজের কথা বললি যে গরম, ওযুর কথা বলার টাইমই দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে নরম হওয়ার সুযোগ পায় বলে ভাই ওযু করা লাগবে। যখন ওযু করা শেষ হয়েছে বলতে ভাইজান আল্লাহর ঘরে যখন ঢুকবে তখন তোমার ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর ইচ্ছা মতো ঢোকা লাগবে।
তোমার ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর ইচ্ছা মতো ঢুকতে হবে। আল্লাহর ইচ্ছা হলো তোমাকে ডান পায়ে ঢোকা লাগবে, শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আমার সঙ্গে পড়ো, আল্লাহুম্মা ইফতাহলি, সকলে পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমতি। বলতেছে ভাই তুমি আজকে যা কবা, কারণ তুমি আমার পিছনে 40 টাকা খরচ করছো, আর কিছু করা লাগবে? ওই যেই মাত্র বারান্দায় কেবল ঢুকে, বারান্দা জোরে কোন কোথায়, এমন সময় নামাজের সামনে কাতারে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমি খালি খালি দাওয়াত দিছি, ওই রাগ করে কইছে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। আজকে খালি খালি না, এর পিছনে 40 টাকা খরচ করছি মাবুদ। এই খরচ করার কারণে আজকে অজু করে ডান পা দিয়া দোয়া পড়ে তোমার ঘরের বারান্দায় ঢুকছে। আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার দায়িত্ব কিন্তু শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। আমাকে শেষ, আমাকে ধরে পারবে না। আল্লাহ বলতেছে আমাকে ধরে পারবে, কারণ আমার দায়িত্ব হলো রাস্তার থেকে তোমার ঘরের মধ্যে ঢুকে দিছি, আর তোমার দায়িত্ব হলো ইসলামের মধ্যে ঢুকায় নেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হেদায়েতের মালিককে? এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল